Ashik Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. মাগো খাবো না মা তুই ও কথা বলিস না বাবা, তুই ও কথা বলিস না। কেন বাবা? তুই ছাড়া যে আমার কেউ নেই দুঃখে। কেন কেন তুই ও কথা আমায় বলছিস বাবা? তুই ও কথা বলিস না, তুই ও কথা বলিস না। আরে আমার ভাবে তুই চোখের পানি ফেলিস না। আমরা যে গরিব বাবা, আমাদের কর্ম না করে খেলে চলবে কেমন করে বলতে পারি তোকে বললাম বাবা। দেখ কত বেলা হয়ে গেল, আমি যাবো এই মোড়লদের বাড়িতে, আমি ভাড়া ভাবতে যাবো। কিন্তু ভাই আমি তো আর মোড়লদের বাড়িতে গরু চড়াতে যাব না মা। কেন তোকে কেন? আমি বড় মারি, তাই বলছি মা আমি তোমার বাকুলে থাকবো। তুমি ভাড়া তাড়াতাড়ি চলে আসো। শোনো দুকে শোনো, বলো তুমি এই বাকুলে থাকবে। হ্যাঁ দুকে, তুমি এই বাকুলে থাকবে, তুমি এই বাকুলে থাকবে। মা বলে বোন বলো, ধান মানতে যাবে না বুঝি? হ্যাঁ অনেকে বেলা হয়ে গেছে, কিন্তু আমার এই ছেলেটা বলে কি না আমি এই মোড়লদের বাড়িতে আমি আর গরু চড়াতে যেতে পারবো না। তা কি করে খাবে? চাকরি আরে ছেলে বা অত বড় ছেলে গরু চড়াবে না তো কি করে খাবে? এর মুখ দেখো না, মুখ দেখলে যেন অন্ন জোটে না। দুঃখে অমন করে বলতে নেই, দুঃখে অমন করে বলতে নেই। ওরা হলো তোমার গুরুজন, অমন করে বলতে নেই। দেখো বোন তুমি একটু আগে যাও, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে আমি তাহলে আগে যাচ্ছি। যাও বোন যাও। দুঃখে শোনো বাবা, বলো তুমি থাকো থাকো, তুমি এই ফাঁকে ফাঁকে থাকো, আর আমাদের এই পাকুর তুমি চৌকি রাখো। দুঃখে আমি যাচ্ছি, দুঃখে ওই মোড়লদের বাড়িতে আমি ভাড়া বানতে আমি চললাম। দুঃখে আমি আসছি। দুঃখে তাই তো আমি জানো এই মোড়লদের বাড়িতেই ফানা ভাটতে চলে গেল, কিন্তু কেউ যদি আমাকে জোর করে ধরে নিয়ে যায়, না না আর যাবো না। ওগো খোদা দিন দুনিয়ার মালিক, আজ আমরা গরিব বলে কি তুমি কি আমাদের দেখতে পাও না খোদা মেহেরবান? কবে আমাদের এই কপালে তুমি সুখ দেবে খোদা? এই আর কত দুঃখ দেবে, আজ বলে দাও
আর কত দুঃখ দিবে বলে দাও গো ও দাময় কবে সুখের হবে বলে দাও গো দাময়। হবে সুখের হবে আমার বলে দাও গো দাময় কবে সুখের হবে আমার বলে দাও গো দাময়। আর কত দুঃখ দিবে বলে দাও গো দাময় আর কত দুঃখ দিবে বলে দাও গো দাময় ও কি শিশু শৈশবকালে বাচ্চা আমার গেছেন মরে। ও কি শিশু শৈশবকালে বাবে জলমল গেছেন বলে ও কি শিশু শৈশবকালে বাবে বাচ্চা আমার গেছেন মরে। আরে ও কি শিশু শৈশবকালে বাবে জলমল গেছেন বলে অনির যাই জল এবার খোদা পথে পথে ঘুরে বেড়ায়। আমি বলির গরু চড়াই শোধ মদের পেটে বিদায় আমি পরের গরু চড়াই, শুধু মনের পেটে খাই। আরে কত দুঃখ দিবে বলে দাও আরে কত দুঃখ দেবে। দুঃখে না, আমি যাব না। দুঃখে কে আপনি? আমাকে এমন ভাবে দুঃখে দুঃখে বলে ডাকছে। দুঃখে বল। তুমি আমার চিনতে পারবে না আব্বাজান। আমি না আমি তোমার দূর সম্পর্কে চাচাজি হই। চাচা যে ওগো চাচা, তোমার তোমার বাকুল কোথায়? তুমি থাকো কেমন? তার আগে বলো বাপজান, তুমি কি বলছিলে? তোমার বাকুলে আসার আগে আমি শুনলাম না 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 না, আমায় মেরো না, আমি যাব না, আমায় মেরো না, আমি যাব না, এমন করছিলে কেন তুমি? চাচা যে গো, শুনবে আমার, হ্যাঁ আমাদের যে বড় দুঃখে কষ্টে দিন চলে চাচা। বাপজান আমি যে লোকের বাড়িতে গরু চড়াই, আজ দেখুন না চাচা, আমার আমার সারা শরীরটা কেমন ভাবে ব্যথাঘাতে চাচা। হ্যাঁ, তাই আপনি যখন আমাকে দুঃখে দুঃখে বলে ডাকছিলেন, আমি ভাবছিলাম ওই মোড়লদের বাড়ি কেউ আমাকে জোরি করে নিয়ে যেতে। বাপজান দুঃখে চাচাজি, তোমাদের দুঃখে কষ্টের কথা আমি শুনলাম, আর তোমার কোনো দুঃখ কষ্ট থাকবে না। চাচা। আর ওই মোড়লদের বাড়ি তোমার গরু চড়াতে হবে না। চাচাজি, আমি কেন এসেছি জানো বাপজান? কেন এসেছে চাচাজি? আমি আর একটা তোমার ছোট চাচাজি হয়েছে, তার নাম হলো মোনাই। মোনাই। তাই এই যে আমি বাদামনে না মহল করতে যাচ্ছি, মহল তাই করতে। একটা লোক কম পড়ে গেছে বাপজান। চাচাজি, তুমি যদি আমার সঙ্গে যাও আমি তোমায় কি করবো জানো? কি করবে চাচা? 4 টাকার দরে মাইনে দেব। 4 টাকা মাইনে দেবে? আর কি করবো জানো? আর কি করবে চাচা? বাপজান দুঃখে ওই মহলে গিয়ে যা মম্মদু হবে না সমান ভাগে ভাগ করে দেবো। কি বলছে চাচা? শুধু তাই নয় বাপজান, বাকুলে এসে তোমায় আমি সাথী দিয়ে দেবো। চাচাজি, না চাচাজি না, আজ এতদিন পরে আমার এ বাকুলে এসেছিলাম, আপনাকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন। আজ আমাদের যে অনেক দুঃখ কষ্টে দিন চলে চাচা, অনেক দুঃখ তোমাদের খুব কষ্ট, খুব দুঃখ বাপজান। আমারও সেই দুঃখের কথা আরে চাচাজি কই কারো জোরে আমার সেই দুঃখের কথা চাচাজি কই কারো জোরে আমার সেই
আমারও সেই দুঃখের কথা চাচাজি কই কাহারো দূরে 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 আমারও সেই দুঃখের কথা চাচাজি কই কাহারো দূরে আমারও সেই দুঃখের কথা চাচাজি কই কাহারো দূরে ও শিশু শৈশব কালে বাপজান আমার গেছেন মরে ও শিশু শৈশবে কালে বাপজান আমার গেছেন মরে ও শিশু শৈশব কালে বাপজান আমার গেছেন মরে ও শিশু শৈশবে কালে বাপজান আমার গেছেন মরে আমি লোকের করু চলে চাচা পতি পতি কেঁদে বেড়ায় আমি পরের গরু চলে যাতা পাতে পাতে কেঁদে বেড়াই আমি লোকের করু চলে চাচা পতি পতি ঘুরে বেড়ায় আমারও সেই দুঃখের কথা চাচাজি কই কাহারো দূরে আমারও সেই ফের কাতা বোকা দুঃখে তুমি একেবারে বোকা চাচাজি তুমি তো গাজী বংশের মণি চাচাজি এত বড় হয়ে গেছো ওই মোড়লদের বাড়িতে তুমি গরু চড়াচ্ছ চাচাজি তুমি আমার সঙ্গে যাবে তো বাবজান? চাচাজি হ্যাঁ, বলো। এতদিন পরে আমার বাকুলে এসেছে তুমি আমাকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছ না না আমি এটা সত্য স্বপ্ন দেখাচ্ছি তুমি যদি আমার সঙ্গে যাও 4 টাকা ধরে মাইনে দেবো মোহাম্মদ যাবে সমান ভাগে ভাগ করে দেবো আর বাকুলে ফিরে আমি তোমায় সাথী দিয়ে দেবো চাচা, তাই যদি হয় বাকুলে রয়েছে জায়গা আপনি বসুন আমি যাব আমি আমার দোকানে আমি জানকি এক্ষুনি ডেকে নিয়ে আসবো চাচা বাবজান তাই তো মনে ভাবি তোমায় দেখতে পাচ্ছি না তোমার আম্মিকে কেন দেখতে পাচ্ছি না তোমার আম্মি জান কোথায় চাচাজি হ্যাঁ বলে আমি জান যে মোড়লদের বাড়িতে ভানা ভাড়ে চাচাজি এই কথাটা বলতে তোর কোনো শরম হলো না চাচাজি এত বড় লেলকা থাকতে তোর আম্মি জান ওই মোড়লদের বাড়িতে গিয়ে ধান ভাঙছে চাচাজি তুমি এক কাজ করো বাবজান আমি এই খানকায় বসছি আরে তোমার আম্মি জানের কাছে কি বলবে তোমাদের বাকুলে একটা কুটুম এসেছে জানো তুমি আমার কথা বলো না একটু আগে তুমি বলছিলে না শোনো বাড়ি আমার বাড়ি সাথী নাম আমার ধন মৌলে তোমার মা জান হয় আমার বড় ভাবি তাই এই মৌলের কথাটা জানো তোমার মা জান না জানতে পারে গিয়ে শুধু তুমি একটা কথা বলবে মা জান আমাদের বাকুলে একটা কুটুম এসছে চাচাজি আমি যাচ্ছি চাচাজি আমার আমি জানকে ডাকতে যাচ্ছি আমি আমার চাচাজি সত্যই বলছো তো? তুমি আমাকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছ না বাবজান ওগো খোদা দিন দুনিয়ার মালিক মেহেরবান তুমি এতদিন পরে তোমার কি স্বভাব সত্যই পরিণত হতে চলেছে তা না হলে কেন যে ধনা চাচা একদিনের জন্য আমি বেঁচে আছি কি মরে গেছি সে চাচা আমার খবর নেয়নি আজ কেন ধনা চাচা আমার বাকুল এসেছে সত্য এ খোদা তাল্লা মেহেরবানের দয়া তাই তো খোদা আমাদের বাড়ি চাচা জানকে পাঠিয়ে ওগো চাচাজি চললাম যেন চলে না বাবজান আমি তোমাকে নিয়েই তবে আমার বাকুলে যাব এসো বাবজান দুঃখে 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 ধরা গাজী বংশ থেকে আমার নানা মহলে করত তার থেকে আমাদের নাম হয়ে গেছে মৌলে থেকে আমার নানা
মামাজি আমার চাচাজি মহল করত, তার থেকে নাম হয়েছে আমাদের মহুলে বংশ। ভুলে যাইনি ভাবি সেদিনের কথা। আফগানিস্তান পাকিস্তান যখন যুদ্ধ হয়েছিল, আমার বড় ভাইজানকে আমি তো কায়দা করে নিয়ে গিয়েছিলাম। কেন নিয়ে গিয়েছিলাম? আমার বড় ভাবিজানকে আমি যে মহব্বত করি, প্যার করি, বড় ভাইজান এই কথাটা জেনে গিয়েছিল, তাই তো পথ থেকে পথের কাঁটাটা আমি সরিয়ে দিল। কি কোথার কথা বলবো আল্লাহর কি রে, যখন আমার বড় ভাইজানকে নিয়ে এলাম, গায়ে কপনের কাপড় রয়েছে, আমার ভাবিজান আখির পানি ঝরাচ্ছে। শুধু আমি কি বললাম, ভাবিজান বড় ভাইজান গিয়েছে তো কি হয়েছে, না জেনে না শুনে সালা ধনা মৌলের গায়ে থাপ্পড় বসিয়ে দিয়েছে। এসে গেছে সবাই, হয়ে গেছে দে, এই ধনা মৌলে নেবে তোর বদিশন। তোমার বাগানে আমি আজ ফুটিয়ে দিয়ে গেলাম ফুটন্ত গোলাপ। ছলে বলে বলে কৌশলে তোকে মনেকে আমি নিয়ে যাব সেই বাদা বনের মহলে। তবেও তো সবাই বলবে শালা গাজী বংশের এই ধনা মৌলে হলো একেবারে শালা ছাট মাল। আমি ঢেকির গড়ে ধান দিয়ে বসে আছি, আর মাগিদের পাত্তাই আছে। হ্যাঁ গা, আজ আসো গো মাগিরা, মিষ্টি মিষ্টি কথা শুনিয়ে দেবো। ওই দেখো ওই দেখো মাগিদের, ও বাবা পায়ে আলতা দিয়ে ভালো খাচ্ছি না। আমরা এসেছি তো, তুমি গালাগালি করছো কেন? আরে এসেছি তো আমরা, তোমাদের তুলে রেখে দেবো। কেন গালাগালি করছো কেন? বেলাটা কম হলো। আরে আমরা সকালে উঠবো, পাঠ জাট করবো, তারপর তো আমরা আসবো। আরে আমার কি কাজের অজুহাত? কি হলো? আমাদেরও ভাতার পুদ আছে, আমাদেরও সংসারে জ্বালা আছে, আমাদের সংসার করতে হয়। কি হয়েছে? এই মাঝিটা আবার ফাড়ফাড় করে কেন বল তুমি? দেখো মা, তুমি অত গালাগালি করো না। এই খাওয়ার বেলা খাবি, আর বেলাটা কম হলো। বলে মা তুমি অত গালাগালি করো না। আমরা গালাগালি দেবো না, এসেছি যখন ঢেকিতে। ঠিক আছে, আমরা এখন ধান ভাবছি মা, এখন ধান ভাবছি। চলে বোন, চলো। এসো বোন, এসো। সোনার কপাল দুটি কাটা চলে যায় গো মোদের সোনার কপাল দুটি কাটা চলে যায়। সারা
কোন মারা খেতে দুঃখে কি হয়েছে দুঃখে কি হয়েছে কেন কি হয়েছে দুঃখে মাথায় কি হয়েছে পাথর লেগেছে? তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ি চলো মা। কেন দুঃখে? আমাদের বাড়ি একটা কুটুম এসেছে, কুটুম কুটুম। কুটুম এসছে দাঁড়াও দুঃখে দাঁড়াও আমি যাবো দুঃখে যাবো বাবা সেই গরু পা তুলে দিয়েছিল সেখানে পা তুলে দিয়েছে বলে আমা কটকট আমার উঠে কথা বলো উঠে কথা বলবো কেন কি হয়েছে মা কোথায় পা তুলে দিয়েছে কে পা সেটা দেখাতে পারবো নি কে পা তুলে দিয়েছে তোমার বলে কি হলো কি বলে আমা আমার একটু বাকুলে যেতে দেবে কেন বাকুলে কি জন্য যাবে এই তো মাত্র এলে আমার বাকুলে আমার একটি কুটুম এসছে আজ কুটুম এসেছে কালকে বোন আসবে পশু ভাই আসবে আর এই ধানটা কে ভানবে মেয়ের মুখ দেখে না, মুখ দেখলে যেন অন্ন জোটে না। এই তোর জন্য তোর মার জন্য সরু চালের ভাত আর মাগুর মাছের ঝোল করে পাকার বাতাস দেব রান্না করেছে মৃত্যু গেলা তুমি গেল। দুঃখে আই বেরো আই বেরো এই চলে যেতে এই বেরো আই বেরো ও নাকি ঢেকির ও বাবা ও মা তো গেল দেখি আর কচি মাগিটা দাঁড় কাকের মতো দেড়ে আছে তা আমি আর কি করব? এই তোর খবরটা কি তা আমি আর একা কি করব বুঝি? কেন আমি কি একা আমি একা একা ঢেকির করে কি শুনো? আমি এই চললাম। আচ্ছা মাগির আক্কেল দেখেছো শুনোছো কথাবার্তা ভাত শুনোছো ও না আমি ঢেকির গাড়ে শুতে বলেছি এই তো তোর আমি ঢেকির গাড়ে শুতে বলেছি তো আমি ঢেকিতে পা দিতে বলেছি মাগিরা যাও কোথায় যাও দেখবো আসতে হবে এই মোড়লদের বাড়ি এই মোড়লদের বাড়ি না এলে তো খাওয়া হবে না দেখি আবার সে আমার মিনসে কোথায় গেল সবাই থাকিতে চলে গেল একটা মাথায় যুক্তি ঢুকেছে আমার মিনসে নিয়ে আজ ধান মানবো যা হবে তাই হবে বাহ বাহ আমি আচ্ছা আমি আচ্ছা ভাবে বেটি এবার বুদ্ধিটা যা বাইরে করেছি ভাই বুদ্ধিটা যা বাইরে করেছি ভাই একেবারে খাঁটি আচ্ছা আমি আচ্ছা
আমার স্বামী নিয়ে আমি ধান ভানবো, তা তোদের ঘরের চালে পয়সা কেন রে? হ্যাঁ, দুটো মাগি এলো, তারা চলে গেল, আর তোর গায়ে এলো করে গেল। আজ আমি চললাম আমার মেনশন নিয়ে আমি ধান ভানবো, দেখি আজ মাগিরা কখন আসে। সন্তুষ্ট হইয়া 10 টাকা উপহার করলাম। তোমার অভিনয় খুব সুন্দর হয়েছে। মা বোন বিবির নাম করে সবাই আমিন আমিন বলো। ঠিক আছে, উনি গান শুনতে চেয়েছে, গান আমরা শুনিয়ে দেবো। একটু ধৈর্য ধরে বসুন, আমরা গান শুনিয়ে বিদায় নিয়ে যাবো, কেমন? তাই তো দুঃখে মনে এখনো বাকুলে ফিরে এসছে না। আমি কতক্ষণ খানকায় অপেক্ষা করবো? তাহলে কি দুঃখে মনে আর কোনোদিন ফিরে আসবে না? না, তোমার চাচা কই দুঃখে? কই তোমার চাচা কই দুঃখে? তুমি দেখতে পাচ্ছ না? না, এই তো চাচা যেন আমার সামনে দাঁড়িয়ে আছে। একে ভাই ধনা, বাকুলের খবর সব ভালো তো ভাই? ভাবি যান, বলো ভাই। বাকুলে আমরা সবাই ভালো হয়েছি। সবাই তোমরা তোমরা কিং করছো, কেমন হয়েছো, তাই তোমাদের বাকুলে একটু দেখতে এসেছি। তাই নাকি ভাই? তোমরা ভালো হয়েছো তো? আমরা খুব ভালো আছি ভাই। তুমি ভালো হয়েছো? একই ভাই, বলতে পারো কিসের জন্য আমার বাকুলে এসছো বলো না ভাই? ও ভাবি, একবার জানো ভাবি যান, এই কুতার কুতা বাকুলে হতি হতি ছোট ভাই মোনার সঙ্গে ওই বাদামনের চৈত্র মাসে মহল করতে যাচ্ছি আমরা। তাই নাকি ভাই? হ্যাঁ গো ভাবি। তা ভালো হয়েছে, যাও না ভাই। তাহলে কি জন্য আমার বাকুলে তুমি এসছো বলো না ভাই? ও ভাবি যান, সব লোকজন গোছগাছ হয়ে গেছে, একটা লোক কম পড়ে গেছে, লোক একটা কম, তাই পড়েছে। একটা লোক নিতে তোমার বাকুলে এসেছি। আমার বাকুলে? হ্যাঁ। কেন, তুমি তো জানো ভাই তোমার ভাই জান কতদিন ইন্তেকাল করেছে, তুমি তো জানো ভাই জান। আবার কার নিতে এসছে বলো না ভাই? ভাবি বলো। লোক তোমার বাকুলে হয়েছে জানো ভাবি? লোক আছে আমার বাকুলে? দেখো ভাবি, বলে ভাই কি আছে? আমাদের ছোট্ট মনে আমাদের দুঃখের হয়ে কি হলো মা? তুমি এমন কথা শুনে তুমি কাঁদছো কেন মা? না ভাই না, তুমিও কথা বলো না ভাই, তুমিও কথা বলো না। আমি আমি কোনো কথা শুনবো না, আমি যাবো, আমি যাবো। তুই আমার কথা শোনো দুঃখে, বল মা। কতদিন বনে চলে যাবি? মা গো, ততদিন আমাকে আমি জানে বলে ডাকে বলতে পারি, তোকে বললাম বাবা। ওগো মা, আমি চাচার সঙ্গে বনে মহল করতে গেলে কি হবে? আমি তোমাকে আমি জানে বলে ডাকবো। আমি তোর কিছুতেই সেই পনে মহল করতে যেতে দেবো না তোকে। না মা, আমি যেতে দেবো না, আমার কথা শোন তুই, আমার কথা শোন। আমি যাবো। ও চাচা, তুই আমি জানকে বোঝাও না। ও ভাবি, ও ভাবি, ভাই উম করছো কেন?